প্রদর্শনে আমরা বলতে চাই, ফেনীবাসী আজ বঞ্চিত, ফেনীবাসী আজ সব কিছু থেকে বঞ্চিত। ফেনীর মানুষের আশা আকাঙ্ক্ষা, ফেনীর মানুষের হাহাকার বোঝার জন্য আমাদেরকে পদক্ষেপ নিতে হবে। সর্বশেষ বাংলাদেশ খেলাফত যুব মজলিসের ছায়াতলে এদেশের যুব সমাজকে বলবো, আসুন হাতে হাত রেখে কাতারবদ্ধ সংঘবদ্ধ হয়ে আদর্শ যুবকরা যদি আমরা জেগে উঠি, আদর্শ যুবকরা যদি জেগে উঠবে বাংলাদেশ। এই স্লোগান রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম। সংগ্রামী জনতা, এই পর্যায়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ বক্তব্য নিয়ে আসছেন আন্তর্জাতিক কেরাত সম্মেলন ফেনী জেলা সভাপতি মাওলানা আব্দুল ফাত্তাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আম্মা বা'দ, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। প্রিয় সংগ্রামী ফেনীবাসী, বাংলাদেশ খেলাফত মজলিস কর্তৃক আয়োজিত আজকের এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিরীহ ছাত্রদের হত্যাকারীদের এবং শাপলা চত্বরে গণহত্যার বিচারে এবং খেলাফত রাষ্ট্র প্রতিষ্ঠায় আয়োজিত আজকের এই গণসমাবেশে আপনারা সবাই অপেক্ষায় রয়েছেন আমির মজলিসের কি বলেন ঠিকিরা। ইনশাআল্লাহ আমির মজলিস দ্রুত আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসবেন। সম্মানিত ফেনীবাসী, আমি একটি কথা আপনাদের মনে করাই দিতে চাই। আপনাদের কি মনে আছে আমাদের বয়োজ্যেষ্ঠ শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রাহমাতুল্লাহি আলাইহি যখন জেলখানায় কারাগারে উযুর জন্য পানি চেয়েছিলেন, ব্রিটিশ সরকারের দোসররা সেই দিন প্রস্তাব করে বদলায় উযুর জন্য প্রস্তাব দিয়েছিল, কি বলেন ঠিক কিনা? অতএব আমরা এই রাষ্ট্রের সকল দায়িত্বশীলদের নিকট এই গণসমাবেশ থেকে দাবি রাখছি, আগামীতে যত দ্রুত সম্ভব এই ফ্যাসিস্টদেরকে বাংলার জমিনে ফাঁসিতে ঝুলিয়ে এই জাতির আত্মা এবং শাইখুল হাদিস রাহমাতুল্লাহের আত্মাকে শান্ত করতে হবে, কি বলেন ঠিক কিনা? ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ। সংগ্রামী উপস্থিতি, বাংলাদেশ খেলাফত মজলিস ফেনী জেলা শাখা কর্তৃক আয়োজিত গণসমাবেশের সংগ্রামী আহ্বায়ক, সংগঠনের ফেনী জেলার সিনিয়র সহ সভাপতি মাওলানা আমির হোসেন সাহেব এখন আপনাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। লাকাদ সামিআল্লাহু কাওলাল্লাযিনা ইন্নাল্লাহা ফাকির ওয়া নাহনু আগনিয়া। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও শাপলা চত্বরে গণহত্যার বিচার এবং